আপনি যেভাবে হোক আমার বাবুকে বাঁচাতেন। আমি ও জন্ম নিচ্ছি পর্যন্ত ওরে নিয়ে অনেক কষ্টে আছি। ওর বয়স 2 বছর 5 মাস। এই 2 বছর 5 মাস আমি ওরে নিয়ে এত কষ্টে আছি। আমি মানে ওই থেকে আমাদের যেদিন শুনছি ওর হাতে ছিদ্র, ওই দিন থেকে আমাদের ঘুম নিন্দা সব শেষ। আমরা না শান্তি আমাদের জীবন থেকে চলে গেছে। আমার আরো অবস্থা খুবই খারাপ। ও অপারেশন করলেও মারা যাবে, বাংলাদেশে না করলেও মারা যাবে। আচ্ছা, এই বাচ্চাটাকে দেখেন তো আপনারা চিনেন কিনা? এটা কি আমার বাচ্চা বা আপনাদের কারোর বাচ্চা? যদি না হয়ে থাকে কোনো না কোনো মায়ের তো অবশ্যই বাচ্চা, এবং এরকম একটা বাচ্চা তো আমার আপনার ঘরেও থাকতে পারতো, তাই না? তো এই বাচ্চাটার বয়স হচ্ছে 2 বছর 4 মাস, কিন্তু ওর গ্রোথ দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে ও 2 বছর 4 মাসের একটা বাচ্চা। ও কোনো ধরনের কথা বলতে পারে না, ও কোনো ধরনের খাবার খেতে পারে না, ইভেন সে ঘুমাতেও পারে না। তাকে সবসময় কোলের মধ্যে বসিয়ে রাখতে হয়, এবং তাকে বসিয়ে রাখলে সে নিঃশ্বাস নিতে পারে, তাছাড়া সে নিঃশ্বাসও নিতে পারে না ঠিকঠাক মতো। দেখেন ওর চোখগুলা মানে ঘুমে মনে হচ্ছে না ঢুলু ঢুলু, আসলে না, ও প্রচন্ড পরিমাণে দুর্বল, কারণ সে কিছুই গিলতে পারে না, সে কিছু খেতে পারে না। তো তার একমাত্র কারণ হচ্ছে তার যে হার্ট আছে, তো তার সেখানে একটা ছিদ্র আছে। তো ছিদ্রটা না নর্মাল হলেও মানা যেত যে একটা নর্মাল ছিদ্র, যেটা কিনা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে, মিরপুর হার্ট ফাউন্ডেশনে গেলে চিকিৎসা পাবে। কিন্তু কেমন লাগবে যদি কোনো ডাক্তার মাকে বলে দেয় যে আপনার বাচ্চাকে আপনারা অপারেশন করালেও সে বাঁচবে না, অপারেশন না করালেও সে বাঁচবে না। একটা মা বাবাকে যখন এই কথা বলা হয়, তাদের উপর দিয়ে কি যায় সেটা আসলে মা বাবা না হলে না কখনো বোঝা যাবে না। তো আজকের এই নিষ্পাপ শিশুটাকে নিয়ে ভিডিও শুরু করার আগে শুরুতে আপনাদের কাছে যেটা চাইবো সেটা হচ্ছে যারা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আর যারা পারবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে, যাতে আপনার প্রোফাইলের শেয়ার থেকে কোনো বিত্তবান ওদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে। তো বাচ্চাটার বয়স যদিও 2.5 বছরের মতো, কিন্তু ওর ওজন মাত্র 6.5 কেজি, যেটা কিনা ওর অপারেশনের জন্য পর্যাপ্ত ওয়েট না। আজকে ওর মায়ের মুখ থেকে শুনবো যে জন্মের 3য় দিন থেকে ওকে নিয়ে যে সাফার করে যাচ্ছে তারা, একটা রাত তারা আজও পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারছে না। চলুন শুনে আসি। কোরবানের কদিন আগে ও এত বেশি অসুস্থ হয়ে গেছে, ও বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, খুব দুর্বল। তখন মিরপুর হার্ট ফাউন্ডেশন ওনারা নিয়ে গেছে। ওরা ওখানে ওনারা বলতেছে না, প্রথমে ধানমন্ডিতে নিয়ে গেছে ভাইয়া, ওনারা এক ডাক্তার দেখে। উনি ওখানে সার্জারি করে না। উনি বললো যে ইকু করে, উনি অবাক যে ওর তো হার্টের ছিদ্র 10 mm, অনেক বড়, 10 mm এর উপরে আর মানে হয় না এরকম। ও বলতেছে আমার কাছে আর কোনো কিছু করতে পারবেন না, আপনি এখনই ওনারে মিরপুর হার্ট ফাউন্ডেশন ডাক্তারের নাম লিখে দিচ্ছে, ওর কাছে নিয়ে যান। ও বললো যে ওর তো অনেক সমস্যা, উনি আরেক ডাক্তারের কাছে পাঠাইছে। তো ওখানে আবার ইকু করছে। ইকু করার পরে ও দেখলো যে ওর হার্টের ছিদ্র অনেক বড় হয়েছে। হার্টের ছিদ্রের পাশাপাশি ওর ফুসফুসে পানি জমে গেছে, বাল্ব লিক হয়ে গেছে, উচ্চ রক্তচাপ। তার বাচ্চাটাই আমরা যদি অপারেশন করি এখানে আমরা বাঁচাতে পারবো না। আমরা অপারেশন করব, আপনার কাছ থেকে টাকা নিব, পরে আপনার ডেড বডিটা আপনার হাতে তুলে দেবো। আমরা ওভাবে আপনার বাচ্চাটা অপারেশন করতে পারবো না, আপনি ইন্ডিয়া নিয়ে যান। তো বললাম স্যার আমরা তো বাংলাদেশে করাতে পারবো না, ইন্ডিয়া নিবো কিভাবে? আমি বললাম তো স্যার এমনিতে কি বলেন, মানে আমার বাবুর কি অবস্থা? বলতেছে আসলে আমি ডাক্তার হয়ে আপনাকে বলতে পারবো না, আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি অনেক কষ্টে আছেন, এটা আমরা দেখেই বুঝতে পারছি। কিন্তু আমার কাছে হলো যে ও অপারেশন, ওর অবস্থা খুবই খারাপ, ও অপারেশন করলেও মারা যাবে, বাংলাদেশে না করলেও মারা যাবে। এটা বললাম আমি অনেক কান্নাকাটি শুরু করছি, আমার হাজবেন্ড অনেক কান্নাকাটি শুরু করছে। বলে স্যার আপনি এইভাবে বলতেছেন, এটা কি হয় নাকি? আমরা তো ওদের ছাড়া কিভাবে কি করবো? তো আমার হাজবেন্ড এখান থেকে চলে আসছে। উনি আমারে বলতেছে আপনি দেখেন এখন সিরিয়ালের ডেট দিয়ে না, আপনি বাসায় যান। তো আমরা বললাম যে না, আমরা তো ডেট দিতে পারবো না এখন, আমরা যাক বাসায় আসছি। আসার পরে অনেক কান্নাকাটি, আমার বড় মেয়ে, আমাদের আত্মীয় স্বজন সবার সাথে কান্নাকাটি করতেছি। পরে আমার হাজবেন্ড অফিসে গেছে, উনি একটা চাকরি করে এনজিওতে। তো উনি বললো যে, ওনারা বললো যে আপনি একটা কাজ করেন, আপনি ইন্ডিয়া যোগাযোগ করেন। তো ইন্ডিয়া আমরা দেবী সিটির হাসপাতালে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করছি। উনি বললো যে হ্যাঁ আপনার বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল, আরো আগে ওনার অপারেশন করা উচিত ছিল, এখন ওর কাগজপত্র সব দেখে বললো যে ওর অবস্থা ভালো না। আমি তো স্যার ওনারা একজন বাঙালি রাখছে, আমরা তো কথা বলতে পারবো না হিন্দি ভাষা। তো ওনারা বললাম যে স্যার আপনি যেভাবে হোক আমার বাবুকে বাঁচাতেন। আমি ও জন্ম নিচ্ছি পর্যন্ত ওরে নিয়ে অনেক কষ্টে আছি। ওর বয়স 2 বছর 5 মাস। এই 2 বছর 5 মাস আমি ওরে নিয়ে এত কষ্টে আছি। আমি মানে ওই থেকে আমাদের যেদিন শুনছি ওর হাতে ছিদ্র, ওই দিন থেকে আমাদের ঘুম নিন্দা সব শেষ। আমরা না শান্তি আমাদের জীবন থেকে চলে গেছে। আমার আরো একটা মেয়ে আছে, আমি ওই মেয়ের লোকে কোনো সময় দিতে পারি না। আমার বড় মেয়ে কান্না করি করে আমাকে বলে আম্মু তুমি তো আমার এখন সময় দাও না, আমার ভালোবাসো না। পরে আমরা যখন উনি বলছি, উনি বলতেছে ঠিক আছে আপনি নিয়ে আসেন, যত দ্রুত সম্ভব নিয়ে আসেন। আমার হাজবেন্ড বলতেছে স্যার আমার কাছে একটা পয়সাও নেই যে আমি এখন নিয়ে আসবো, আপনি একটা কাজ করছেন আমার একটু সময় দেন। ওর অবস্থা ভালো না, আমি সময় দিতে পারছি না। তো উনি বললেন অন্তত 2টা মাস দেন। 2টা মাস উনি চিন্তা
চেহারা টেহারা দেখেন, ওর 2 বছর 5 মাস, ও এখনো ভালোভাবে বসতেও পারে না। ডাক্তার বলছে ওজন মাত্র 6.5 কেজি। এরপরে ওনারা বলছে যে ঠিক আছে, উনি বলে আচ্ছা আমরা আল্লাহর রহমতে অপারেশন হবে। তো আমার হাজবেন্ড বলতেছে দেখেন আমার তো কত টাকা লাগতে পারে। উনি আমাদের বাংলাদেশি টাকা বলছে প্রায় 9 থেকে 10 লক্ষ টাকা লাগতে পারে সার্জারি সহ। আর ওই যে ওর পরীক্ষা নিরীক্ষা এগুলো ওখানে অনেকগুলো করাইতে হবে, এগুলো নিয়ে তা পায় আমাদের সব মিলিয়ে হয়তো 12 লক্ষ টাকা লাগবে। তো এই থেকে আমি ভাইয়া অনেক রকম চেষ্টা করতেছি, অনেক ইউটিউবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কেউ মানে যোগাযোগ করে না। অনেক জায়গায় মেল দিছি, অনেক জায়গায় আমি কমেন্টস করি, কেউ মানে দেখছে বলে মনে হয় না। তো যেটা বলবো, ওকে যে মানে যখন একটা ডাক্তার বলে যে হচ্ছে আপনার বাচ্চাকে অপারেশন করলেও বাঁচবে না, না করলেও বাঁচবে না, তো এটা আসলে একটা মা বাবার উপর দিয়ে কি যায় আশা করি আপনারা বুঝতেছেন। কথা বলবো যে দেখেন এই ধরনের ভিডিওগুলোতে আমাদের কোনো স্বার্থ থাকে না, মা বাবারও স্বার্থ থাকে না। একটা মা বাবা আসলে পারতে কখনো সন্তানের চিকিৎসার জন্য কারোর কাছে হাত পাতে না, এবং ওনারা হাত তো পাচ্ছে না, আমি বলবো যে একটা সন্তানের জীবন ভিক্ষা করে আসলে। তো এই বাচ্চাগুলো ওনার বাচ্চা বললে ভুল হবে, বাচ্চাগুলো আসলে মানে আমাদের সবার বাচ্চা। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা সবাই মিলে যদি একটু সাহায্যের হাত বাড়ায় দিই। এই মানে আমি ইদানিং খুবই অবাক হচ্ছি যে এত ছোট ছোট বাচ্চাগুলো এত বড় বড় ডিজিজ নিয়ে ঘুরতেছে। আমাদের সামান্য সর্দি কাশি হলে আমরা অনেক আতঙ্কিত হয়ে যাই, তো সেখানে বাচ্চাটার 2 বছর 4 মাস, অথচ ওর ওজন মাত্র 6.5 কেজি। তো এইগুলো আসলে একটা মায়ের উপরে কত দিন ধরে একটা মানে মা বাবার উপরে কত দিনের একটা ট্রমা, একটা টর্চার, এটা আসলে মানে এক্সপ্লেন করার মতো না। তো যাই হোক, বাচ্চাটার হাতে একদমই সময় নাই, অলরেডি ওর হার্টের যে ফুটা সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। ইভেন ওনাদের টাকার জন্য ওনাদের পাসপোর্ট পর্যন্ত রেডি হয় নাই। আপনারা আপনাদের যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব এই বাচ্চা এবং তার পরিবারকে আপনারা সাহায্য করবেন। তো দেশের এই সময়ে আমি জানি যে ওর চিকিৎসা করাতে যাওয়াটা যেমন জরুরি, ওদের পাসপোর্ট করাটাও সেরকম জরুরি, এবং সবকিছুর ঊর্ধ্বে যেটা জরুরি সেটা হচ্ছে টাকা। তো আমি জানি না কতটুকু আপনারা সাহায্য করবেন, যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, যার সামর্থ্য অনুযায়ী আপনারা এই মাটাকে সাহায্য করবেন। আর এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, এবং আমরা পরবর্তীতে ওর আপডেট জানাবো। বাচ্চাটার পরিবারের বিকাশ এবং নগদ নাম্বার আমরা কমেন্ট এবং স্ক্রিনে সংযুক্ত করে দিলাম। আপনারা যার যার জায়গা থেকে অবশ্যই যা পারেন সহায়তা করবেন, আর না পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি যেভাবে হোক আমার বাবুকে বাঁচাবেন। আমি ও জন্ম নিচ্ছি পর্যন্ত ওরে নিয়ে অনেক কষ্টে আছি। ওর বয়স 2 বছর 5 মাস। এই 2 বছর 5 মাস আমি ওরে নিয়ে এত কষ্টে আছি। আমি মানে ওই থেকে আমাদের যেদিন শুনছি ওর হাতে ছিদ্র, ওই দিন থেকে আমাদের ঘুম নিন্দা সব শেষ। আমরা না শান্তি আমাদের জীবন থেকে চলে গেছে।